আজকে আমি খুব সহজ নিয়মে এই সুন্দর টিউলিপ ফ্লাওয়ার গুলো বানাবো। প্রথমে আমি চায়না থেকে এই সুন্দর বাদামের খোসাগুলো অর্ডার করে নিয়েছিলাম। এখানে টিউলিপ ফুল বানানোর জন্য মেইন উপকরণই হচ্ছে এই বাদামের খোসাগুলো। আর এখানে আমি দুটো টিউলিপ ফুল বানাবো, তার জন্য আমি কিছু বাদামের খোসা, দুইটা কাঠি, দুটো গ্লু স্টিক আর একটা লাইটার নিয়ে নিয়েছিলাম। এখানে আমাদের একটা টিউলিপ ফুল বানাতে বাদামের খোসার মোট 4টা খণ্ড লাগবে। এখানে আমি আমার একটু শক্ত গ্লু লাইটারের সাহায্যে গলিয়ে দুইটা বাদামের খোসা একটা আরেকটার সাথে লাগিয়ে নিয়েছিলাম। মেনলি এখানে আমি টিউলিপ ফুলের ভিতরের কলির শেপটা বানিয়ে নিয়েছিলাম। তারপর টিউলিপ ফ্লাওয়ারের যে ডাটা থাকে ওইটার জন্য আমি একটা কাঠি নিয়ে গ্লুর সাহায্যে লাগিয়ে নিয়েছিলাম। এখানে মেনলি আমাদের টিউলিপ ফুল বানানোর প্রসেসিংটা অনেক ইজি, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এবার পালা হচ্ছে টিউলিপ ফুলের পাপড়ি দেওয়ার। আর পাপড়িগুলো আমি গ্লুর সাহায্যে আস্তে আস্তে লাগিয়ে নিয়েছিলাম। এটা লাগানোর পরে একটু রেস্টে রাখতে হবে যাতে এই গ্লুটা ভালো মতো শক্ত হয়ে যায়। তারপর আমি অফ ক্যামেরায় আরেকটা টিউলিপ ফুল বানিয়ে নিয়েছিলাম। এবার টিউলিপ ফুলের পাতা বানানোর জন্য আমি দুইটা টেপের মাঝখানে একটা কাঠি বসিয়ে ভালো মতো এটাকে কাঁচির সাহায্যে পাতা শেপে কেটে নিয়েছিলাম। এই টিউলিপ ফুল বানানোর প্রসেসিংগুলো এতই সহজ যে এটা যে কেউ দেখলে ইজিতে বানিয়ে নিতে পারবে। এটা বানাতে যতটাই না সহজ, এটার ফাইনাল লুক ততটাই সুন্দর। দেখে একদমই মনে হবে না যে এটা নকল টিউলিপ ফুল, দেখলে একদম রিয়েলি মনে হবে। এখানে আমি কথা বলতে বলতে আমি আমার টিউলিপ ফুলের জন্য 4টা পাতা বানিয়ে নিয়েছিলাম। এবার এই ফুল আর পাতাগুলোকে রং করার পালা। এগুলো রং করতে অনেক ইজি, তোমরা ভিডিওটা দেখো ভালো মতো, তারপরে বুঝতে পারবে। তো প্রথমে আমি একটা টিউলিপ ফুলে হালকা পিঙ্ক কালার দিয়ে ভালো মতো কোট করে নিয়েছিলাম। তারপর এখানে সাইডে আমি একটু গাঢ় পিঙ্ক কালার দিয়ে এটা রিয়েলিস্টিক ভাবটা আনতে চেয়েছিলাম। তো জানি না কতটুকু হয়েছে। তো আমি আরেকটা টিউলিপ ফুলে হলুদ কালার দিয়েছিলাম। আর এটাও আগেরটার মতো একদম ইজি ওয়েতে রং করেছি। প্রথমে হচ্ছে হালকা ইয়েলো কালার, তারপর একটু ডার্ক ইয়েলো কালার দিয়ে সাইডটা রং করে নিয়েছিলাম। এরপর আমাদের হচ্ছে পাতাগুলো রং করার পালা। এখানে আমি প্রথমে ডার্ক গ্রিন কালার দিয়ে পাতাগুলোকে রং করে নিয়েছিলাম। তারপর সাইডে একটু লাইট গ্রিন কালার দিয়েছিলাম যাতে পাতাগুলো দেখতে একটু রিয়েলিস্টিক মনে হয়। তারপর আমি 4টা পাতায় রং করে নিয়েছিলাম। এখানে আমি বাড়তি ভিডিওগুলো কাট করে নিয়েছিলাম যাতে কেউ আমার ভিডিওটা দেখে বোর না হয়। আর শেষে আমরা টিউলিপ ফুলের ডাটাগুলো রং করে নিয়েছিলাম সবুজ কালার দিয়ে। রং করার পর ভালো মতো এগুলোকে আমাদের শুকাতে হবে। আর এবার আমরা আস্তে আস্তে পাতাগুলো লাগিয়ে নেব টিউলিপ ফুলের ডাটার মধ্যে। তো এখানে আমি গ্লু গলিয়ে পাতাগুলো আস্তে আস্তে লাগিয়ে নিয়েছিলাম। আর পাতা লাগানোর পরে এটা দেখতে একদমই রিয়েল টিউলিপ ফুলের মতো লাগতেছিল। আসলে আমাদের বাংলাদেশে তো তেমন একটা টিউলিপ ফুল দেখা যায় না, তো ওই জন্য আমরা ফোনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেরকম টিউলিপ ফুল দেখি ওইরকমই আমি বানানোর চেষ্টা করেছিলাম। জানি না কেমন হয়েছে। তো এই যে আমাদের টিউলিপ ফুলের ফাইনাল লুক। এখানে আমি একটা ছোট জারের মধ্যে বসে দেখতেছিলাম যে কেমন দেখা যায়। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।